বাংলাদেশি আখ্যা দিয়ে ভারতের বাংলা ভাষাভাষীদের উপর নির্যাতন করা হচ্ছে এমন অভিযোগ তুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সোমবার কলকাতার ধর্মতলার শহীদ দিবস পালনের মঞ্চ থেকে ভারত জুড়ে ভাষা আন্দোলনের ডাক দেন তিনি। হুঁশিয়ারি দেন, ভারতের বাঙালিদের উপর নির্যাতন বন্ধ না হলে দিল্লির মসনদ হারাবেন নরেন্দ্র মোদী। কলকাতা থেকে সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায়ের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। ২১ জুলাই শহীদ দিবস উপলক্ষে ধর্মতলায় সমাবেশের আয়োজন করে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস। রীতি অনুযায়ী সমাবেশ থেকেই সারা বছরের কর্মপরিকল্পনা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সমাবেশে দেওয়া ভাষণে অভিযোগ করেন, রাজনৈতিক স্বার্থের জন্য বাংলা ভাষাভাষীদের বাংলাদেশি আখ্যা দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলায় কথা বলা মানে বাংলাদেশি নয়। আর বাংলাদেশে কেউ হলে তোমার বিএসএফ কি করছিল? কচুরি পানায় সাঁতার কাটছিল? আমি পরিষ্কার বলছি, বাংলা ভাষার উপর যে সন্ত্রাস, আর বাংলায় যদি লোককে অ্যারেস্ট করা হয় বাংলা ভাষা বলবার জন্য, তাহলে জেনে রাখবেন এই লড়াই দিল্লি পর্যন্ত যাবে। কেন্দ্রের ক্ষমতাসীন বিজেপি কর্তৃক দেশজুড়ে বাংলা ভাষাভাষীদের হেনস্থার প্রতিবাদে এবছর ভারতে বাংলা ভাষা আন্দোলন কর্মসূচি পালনের ঘোষণা দেন মমতা ব্যানার্জি। বাংলা ভাষায় কথা বললে অ্যারেস্ট করবেন, আর টেলিপ্রম্পটারে দুটো বাংলা ভাষা লিখে এসে ভাববেন সবার মন জয় করবেন। এ হয় না। আপনারা কেন বাংলা ভাষার উপর সন্ত্রাস করবেন? আমরা এর জবাব চাই, জবাব দিতে হবে। দরকার হলে আবার ভাষা আন্দোলন হবে। দেখতে চাই কত সাহস আছে আপনার। 2026 সালের নির্বাচন অবধি এ আন্দোলন জারি রাখার ঘোষণা দেন মমতা ব্যানার্জি। আর বিজেপি যতই ষড়যন্ত্র করো, তোমরা নিজে বদলে যাবে। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ।